গুগল ক্রমে গিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন। আমরা মাইক্রো ওয়ার্কার্স ওয়েবসাইটে চলে যাব, microworkers.com। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি, আমাদের রেজিস্টার প্রয়োজন নেই। এখন আমরা অ্যাকাউন্টটা লগ ইন করব। তো লগ ইন করলে এখানে আপনাদের ইমেল পাসওয়ার্ড চাইবে, প্রত্যেকে আপনারা আপনাদের ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আর এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা এখানে বসাই দেবেন। তো এখানে দেখেন BF 9। আর এখানে কিন্তু আপনারা রিনিউ করতে পারবেন। যদি ক্যাপচাটা আপনি বুঝতে না পারেন, অবশ্যই রিনিউতে ক্লিক করলে নতুন ক্যাপচা, ঠিক আছে? দেন আমরা এখান থেকে লগ ইন করে দিচ্ছি। ওকে, তো লগ ইন করলে দেখেন এখানে অনেক জব আছে, এখানে অনেক জব আছে। আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে ভাই ইংরেজি আমি তেমন ভালো একটা পারি না। তো ইংরেজি আপনারা খুবই সহজেই ট্রান্সলেট করতে পারেন। আপনারা এখান থেকে যদি গুগল ট্রান্সলেটর ইউজ করেন, এখান থেকে আপনি যদি লেখেন বাংলা টু ইংলিশ অথবা ইংলিশ টু বাংলা, ইংলিশ টু বাংলা লিখে যদি আপনি সার্চ করেন, দেখবেন এখানে যে ইংরেজি আপনি এখানে যদি লেখেন, এখানে বাংলাদেশের ট্রান্সলেট, ঠিক আছে? এখানে যদি আমি লেখেন যে এখানে স্টুডেন্ট, তাহলে এখানে চলে আসছে ছাত্র। তো আপনারা খুবই সহজেই এখানে কি লেখা আছে যদি এটা বুঝতে না পারেন, এটা আপনি জাস্ট কপি করে নিয়ে এসে এখানে যদি বসাই দেন, আপনি অবশ্যই সেটা খুবই ভালো মতো বুঝতে পারবেন, ঠিক আছে? তো আশা করবো যাদের এই প্রবলেম ছিল আপনারা কথা। তো এখানে আপনারা আপনাদের ব্যালেন্সটা কীভাবে উইথড্র করবেন আমি দেখাই দিই। আপনারা এখান থেকে যে উইথড্র অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে উইথড্র এই অপশনটাই গেলে আমরা কিন্তু এখানে উইথড্র অপশন পাবো, ঠিক আছে? এখানে বলছি প্লেস এ নিউ উইথড্র রিকোয়েস্ট। তো আমরা এখানে যাবো। এইখানে গেলে আমাদের দেখেন তিনটে অপশন আছে। একটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার, আরেকটা হচ্ছে এয়ারটেল, আরেকটা হচ্ছে ইস্ট্রিম, ঠিক আছে? তো ব্যাঙ্ক ট্রান্সফার করতে হলে আপনাকে অবশ্যই মিনিমাম $20 দিতে হবে আপনার অ্যাকাউন্টে, ঠিক আছে? তবে নিচেরগুলো দেখেন, আপনি যদি $5 করেন, $5 হলে আপনি এখান থেকে এটা উইথড্র করতে পারবেন, এটাও তাই, ঠিক আছে? তো আমরা আজকে মূলত দেখবো আমরা যে স্কিল অ্যাকাউন্টটা আমরা কীভাবে তৈরি করতে পারি, আর স্কিল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কীভাবে ব্যালেন্সটা উইথড্র করতে পারি, ঠিক আছে? তো স্কিল অ্যাকাউন্টটা মূলত আমরা তৈরি করবো আমাদের ফোন দিয়ে। এটাতে আমাদের NID ভেরিফিকেশন করতে হবে, তারপর আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। তো সেই জন্য আমরা কী করবো, আমরা স্কিল অ্যাকাউন্টটা মোবাইল ফোন দিয়ে প্রত্যেকে অবশ্যই তৈরি করবো, ঠিক আছে? তো আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে যাবেন। আপনাদের প্রত্যেকের ফোনে গুগল প্লে স্টোর আছে, আমি একটু দেখাই দিই। দেখেন প্লে স্টোর, এই যে এরকম লোগোতে একটা অ্যাপস আছে আপনাদের ফোনে, বড় করে দেখেন, এরকম লোগোতে একটা অ্যাপস আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু আছে, ঠিক আছে? যখন অ্যাপসটা ওপেন করবেন, এই যে গুগল প্লে লেখা আসবে, এরকম আসবে। এইখান থেকে আপনারা যে সার্চ, এই সার্চে কি লিখবেন স্কিল, SARIL, ঠিক আছে? স্কিল এটা লিখে সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এই যে এরকম এই অ্যাপসটা চলে আসবে, স্কিল, ঠিক আছে? তো আমরা এটা পিসিতে দেখবো না, আমরা মূলত আমাদের ফোন দিয়ে দেখবো, ঠিক আছে? তো আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে যাব। দেন এখান থেকে আমরা প্রথমেই আমাদের অ্যাপসটা কিন্তু ডাউনলোড করব, ঠিক আছে? তো প্রত্যেকে আপনাদের ফোনের যেই গুগল প্লে স্টোরটা আছে, সেই গুগল প্লে স্টোরটা প্রত্যেকেই প্রথমে ওপেন করবেন। তো গুগল প্লে স্টোর ওপেন করলে এখানে আমাদের যে সার্চ আছে, আমরা সার্চে যাব। দেন সার্চের এই বারটাই আমরা লিখবো স্কিল। তো স্কিল লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে। আমি বলেছি পিসিতে আপনারা যেরকম, আমি পিসিতে যেরকমভাবে দেখালাম সেম অপশানটাই কিন্তু আপনারা ফোনে পাবেন, দেখেন একই অপশন, ঠিক আছে? তো এটা আমরা ইনস্টল করবো। আর অবশ্যই কিন্তু এখানে আপনার NID ভেরিফিকেশন চাইবে, তো NID অবশ্যই সাথে রাখবেন। দেন এটা আমরা এখন ওপেন করবো। অ্যালো আছে, আমরা এগুলো অ্যালো দিই, কারণ নোটিফিকেশন অন করতে চাইলে এখানে অন করবেন, আর যদি নোটিফিকেশন প্রয়োজন না তাহলে নট অন করবেন। এখান থেকে আমরা নোটিফিকেশনটা অন করে দিচ্ছি, অ্যালো। ওকে, এখানে দেখেন আমাদের প্রথমে আসছে রেজিস্টার। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমরা কী করবো, রেজিস্টার করবো। আর যদি আপনার অ্যাকাউন্ট আগে থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে আমরা লগ ইন করবো। তো আমরা যেহেতু নতুন, আমাদের যেহেতু অ্যাকাউন্ট করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে রেজিস্টার এইটা ক্লিক করলাম। ওকে, দেন এখান থেকে আমরা যে ডাটা প্রিফারেন্স এগুলো সব কিছু আমরা একসাথে অন করে দিচ্ছি। ওকে, এখানে দেখেন আমাদের তিনটা অপশন আসছে, একটা হচ্ছে কান্ট্রি, আরেকটা হচ্ছে আপনার এটা কি, মানে আপনার এই যে ডলারটা আসবে সেটা আপনি ইউরোতে নিতে যাচ্ছেন বা কোন কান্ট্রির ডলারটা আপনি এটা লেনদেন করবেন
আমাদের প্রথমের এটা বাংলাদেশে থাকবে, আমরা যেহেতু বাংলাদেশের কারেন্সি আমরা যে কারেন্সিটা আমরা কি করবো এখান থেকে ইউএসডি, ঠিক আছে। আপনারা এই তীরে ক্লিক করলে আপনাদের এখানে অপশনগুলো আসবে, তীর আছে, তীরে ক্লিক করবো। দেন আমরা একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে এখানে আপনারা ইউএস পেয়ে যাবেন, ইউএস ডলার, ঠিক আছে। তো আমরা কি করবো ইউএস ডলার এইটা সিলেক্ট করবো। দেন এখান থেকে আমরা নেক্সট ক্লিক করবো। তো নেক্সটে ক্লিক করলে এখানে আপনাদের জিমেলগুলো শো করবে, ঠিক আছে। আপনাদের জিমেলগুলো অটোমেটিক্যালি শো করবে। তো জিমেল আপনারা কোনটা দিবেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, জিমেল আপনারা অ্যাকাউন্ট যেটা দিয়ে ক্রিয়েট করেছিলেন আপনার মাইক্রো ওয়ার্কার্সের অ্যাকাউন্টটা যেই জিমেল দিয়ে তৈরি করা, আপনার এইখানেও কিন্তু সেম ওই একই জিমেল ব্যবহার করতে হবে, অন্য কোনো জিমেল দেওয়া যাবে না, ঠিক আছে। অবশ্যই কি করবেন, আপনাদের যে জিমেলটা দিয়ে আপনার মাইক্রো ওয়ার্কার্সের অ্যাকাউন্ট তৈরি করেছেন ওই জিমেলটাই আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে একটা জিমেল দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা কি করবেন, হার্ড পাসওয়ার্ড দিবেন বা কঠিন পাসওয়ার্ড দিবেন। আমি আপনাদের গত ভিডিওগুলোতেও দেখাইছি। প্রথমে মনে করেন একটা বড় হাতের সংখ্যা দিবেন, এরকমভাবে বড় হাতের একটা সংখ্যা দিবেন। তারপরে আপনারা কি করবেন, ছোট হাতের সংখ্যা ইউজ করবেন। আর ওর মধ্যে দেখা যাচ্ছে কোনো নাম্বার অথবা আপনি কোনো সিম্বল ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম এখানে। দেন এখানে যে আছে দেখেন আপনাদের বলছে গেট অফার ফ্রম কেয়ারফুলি সিলেক্ট স্কিল পার্ট, ঠিক আছে। তো এটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখানে যদি আপনি এটা দেন এখানে অনেক অপশান চাইবে, তো এখানে আমাদের এটা ক্লিক দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আমরা যেহেতু কোনো অফার বা এরকম কোনো কিছু চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কী করবো, জাস্ট ইমেল এবং পাসওয়ার্ডে আমরা নেক্সট ক্লিক করব। তো এইখানে বলছে দেখেন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, তারা আপনার ইমেলে একটি ভেরিফিকেশন কোড পাঠিয়েছে। তো আপনি কি করবেন, আপনি আপনার যেই জিমেল অ্যাড্রেস আছে সেই জিমেল অ্যাড্রেসে চলে যাবেন। সেই জিমেল অ্যাড্রেসে গেলে কিন্তু আপনারা এই কোডটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার জিমেল অ্যাকাউন্টে চলে যাচ্ছি, জিমেল। তো জিমেলে গেলে দেখবেন আপনারা এখানে একটা কোড চলে আসবে, আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। এইখানে দেখেন এই যে এরকমভাবে স্পেলের একটা কোড পাবেন, এই যে 968 এরকমভাবে একটা কোড পাবেন। আমি কোডটা বলে দিচ্ছি 968 অবশ্যই এগুলো আপনি আপনার এনআইডি অনুযায়ী দিবেন, ঠিক আছে। এগুলো অটোমেটিক্যালি আসছে কি, কিন্তু আমরা কি করব, এখান থেকে আমরা সব কিছু আমাদের এনআইডি অনুযায়ী দেবো, ঠিক আছে। তো এখানে আমি আমার ফার্স্ট নেম দিয়ে দেবো। আর অবশ্যই সবগুলো কিন্তু আপনাকে বড় হাতে লিখতে হবে, ঠিক আছে। সবগুলো বড় হাতে। সবগুলো বড় হাতের অক্ষর লিখবেন, ঠিক আছে। আর অবশ্যই এখানে যেন স্পেস বা কোনো ডট বা এরকম কোনো কিছু না পড়ে। তারপর ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। এখান থেকে আমরা আমাদের ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর ন্যাশনালিটি বাংলাদেশ, সব কিছুই ঠিক আছে। অকুপেশন, তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ফ্রিল্যান্সার বা এরকম যে অপশানগুলো পাবো সেটা আমরা দেবো, ঠিক আছে। আমরা একটু নিচের দিকে আসি, এই যে দেখেন এখানে আমাদের দেওয়া আছে ফ্রিল্যান্সার সেলফ এমপ্লয়েড, ঠিক আছে। তো আমরা এটা দেবো, দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, এখানে দেখেন আমাদের অ্যাড্রেস আছে। অ্যাড্রেসটা কিন্তু আপনি আপনার যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ড অনুযায়ী অবশ্যই দিতে হবে। আপনি আপনার এনআইডি কার্ডে সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, ঠিক আছে।
এনআইডি কার্ড অনুযায়ী আমরা এখানে আমাদের অ্যাড্রেসটা দিচ্ছি এবং পোস্টাল কোড, সিটি এগুলো আমরা সব কিছু আমাদের এনআইডি অনুযায়ী দিয়ে দেবো। এখানে আমরা আমাদের ফুল অ্যাড্রেস দিব, পোস্টাল কোড আছে, পোস্টাল কোডটা দিয়ে দেবেন। পোস্টাল কোডও আপনি সেমভাবে আপনার এনআইডির পিছন পারে পাবেন, ওইখানে দেখবেন আপনার ফুল অ্যাড্রেস লেখার পর একটা কোড দেওয়া থাকে 4 সংখ্যা। দেখা যাচ্ছে ওখানে আপনার 60 যেরকম 60-25 বা 61-25 বা 61-20 যেরকম থাকতে পারে, ওইটা আপনার এখানে দিয়ে দেবেন। তারপর সে সিটি, আপনার যে সিটি সেটা এখানে দেবেন। ওকে, তো সব কিছু যখন আপনার ফিল আপ করা শেষ হয়ে যাবে তখন এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব। ওকে, এখানে দেখেন আমাদের এখন ফোন নাম্বার দিতে বলছে। তো প্রত্যেকে আপনারা আপনাদের ফোন নাম্বারটা অবশ্যই দেবেন। তবে আমি একটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হলো বাংলা লিঙ্ক, ঠিক আছে? বাংলা লিঙ্ক যে অপারেটরটা আছে, বাংলা লিঙ্কের অপারেটর না দেওয়াই বেটার, কারণ অনেক কোড আসতে ঝামেলা হবে, ঠিক আছে? তো আমি বলবো বাংলা লিঙ্ক যদি খুবই বেশি আপনার ইম্পর্টেন্ট না হয় সেক্ষেত্রে বাংলা লিঙ্ক নাম্বারটা না দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমাদের 0 দেওয়া আছে, যেহেতু আমরা 0 দেবো না, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো এখানে। তারপরে আমরা নেক্সট ক্লিক করব। তো দেখেন এখানে বলছে আমার কোড, আমার ফোন নাম্বারে একটি কোড পাঠানো হয়েছে। তো আপনারা প্রত্যেকে আপনাদের ফোন নাম্বারটা চেক করলে আপনাদের কোডটা পেয়ে যাবেন। দেখেন আমার কোডটা চলে আসছে। ওকে, তো দেখেন এখানে বলছে অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড। তো আমরা কন্টিনিউ ক্লিক করব। ওকে, তো এখানে বলছে আপনার যদি বায়োমেট্রিক আপনি এখানে ইউজ করতে চান সেক্ষেত্রে করতে পারেন, অথবা এখানে আপনি চাইলে পিন ইউজ করতে পারেন। তো আমার পরামর্শ থাকবে প্রত্যেকে পিন ইউজ করবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার অনেক সময় দেখা যাচ্ছে ফিঙ্গারপ্রিন্টে কাজ করে না, বা ফিঙ্গারপ্রিন্ট যদি কাজ না করে সেক্ষেত্রে আপনি এখানে পিন ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে ইউজ পিন দিয়ে দিলাম। দেন এখানে আপনারা একটা পিন দিয়ে দেবেন, একটা পিন দিবেন, ঠিক আছে? একটা পিন আমি দিয়ে দিলাম জাস্ট। তো এখানে বলছে যে তুমি কতটা ইজিলি এই অ্যাকাউন্টটা করতে পেরেছো। তো আমি জাস্ট এখানে 5 সিলেক্ট করে দিলাম। দেন বলছে হোয়াটস দ্য রিজন অফ ইউর স্কোর। আমি জাস্ট একটা দিয়ে দিলাম, ভেরি গুড একটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে জাস্ট এটা না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তো দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের অ্যাকাউন্টের লিমিট খুবই কম। এখানে আমাদের অ্যাকাউন্টটা জাস্ট ভেরিফাই করতে হবে। এই যে দেখেন এখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট লিমিট ইজ ইউএসডিটি 587 টাকা, ঠিক আছে? $587 এটা আপনার ভেরিফাই ছাড়া। তো এখানে অবশ্যই আমরা কী করবো, এটা আমরা ভেরিফাই করবো। কীভাবে? আমাদের এনআইডি দিয়ে। প্রত্যেকের এনআইডি আছে, প্রত্যেকের এনআইডি দিয়ে এটা ভেরিফাই করে নেবেন। সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টের লিমিট কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? তো আমরা কী করবো, এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করবো। এই যে অ্যাকাউন্ট ভেরিফাই, এখানে জাস্ট আমরা ওকে। তো বলছে এখানে আমাদের ভেরিফিকেশন করতে আমরা এখানে এই যে ভেরিফাই অপশনে ক্লিক করবো। দেন ভেরিফাই নাও এই অপশনটা আমরা ক্লিক করবো। তারপর এখানে বলছে আপনার প্রাইভেসি বা ভেরিফাই করবে এগুলো বলছে। তো এখান থেকে আমরা এগ্রি করবো। এগ্রিতে আমরা ক্লিক করে দিচ্ছি। দেন এগুলো আমরা অ্যাকসেপ্ট করে নেব যা যা আসবে। তো স্টার্ট ভেরিফিকেশন, এই যে বলছে এখানে আপনাদের ভেরিফিকেশন করতে হবে। দেন আমরা এখান থেকে যে স্টার্টের অপশনটা আছে স্টার্টে এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এখানে বলছে প্রথমে আপনার ইস্যু, আপনার এটা হচ্ছে বাংলাদেশে। তারপর বলছে সিলেক্ট ডকুমেন্ট টাইপ, আপনি পাসপোর্ট দিয়ে করতে যাচ্ছেন না ড্রাইভিং লাইসেন্স বা আইডি কার্ড। তো আমরা অবশ্যই আইডি কার্ড দিয়ে করবো, আমরা আইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে বলছে যে প্লাস্টিক কার্ড, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এখানে আমাদের একটা ফটো নিতে বলছে, আমরা এখান থেকে ফটো নিয়ে নিব। একটু কিছুক্ষণ ধরে রাখবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার এটা ফটো উঠে যাবে, ঠিক আছে? তারপর পেছনের পান নেবেন, প্রথমে সামনের পান নেবেন, তারপর পেছনের পান নেবেন। অটোমেটিক্যালি জাস্ট ক্যামেরা ধরে রাখবেন, অটোমেটিক্যালি তারা ভেরিফাই করে ফেলবে। এখানে আপনাকে ছবি উঠাতে হবে না বা কোনো কিছুই করতে হবে, ঠিক আছে? ওকে, তো এটা যখন হয়ে যাবে তখন তারা বলবে আপনার ফেসটা ভেরিফিকেশন করবে। তো আপনারা আপনার ফেসটা ভেরিফাই করেন।
আমাদের অ্যাকাউন্টটা জাস্ট সাকসেস হয়ে গেছে, যেটা বলছে উই রিসিভ ইউর আইডি ডকুমেন্ট। তো তারা বলছে আপনার এটা রিভিউ হবে 24 ঘন্টার মধ্যে, তারা এটা কনফার্ম করে দেবে ইমেলের মাধ্যমে। তো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ওকে, তো এইখানে আমাদের সমস্ত কাজ কিন্তু শেষ, ঠিক আছে। আমরা এটা ব্যাক করে দিচ্ছি। এই যে দেখেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে, তারা এখানে বলছে। দেখেন এখানে আপনি সব কিছু দেখতে পারবেন। এখান থেকে যে অ্যাড আছে, ট্রান্সফার আছে, এক্সচেঞ্জ আছে, তো আপনি কিন্তু খুবই সহজেই এখান থেকে আপনার ব্যালেন্সটা আপনার বিকাশে নিতে পারবেন। তো কিভাবে দেখাই দিই আমি। এই যে ট্রান্সফার আছে, ট্রান্সফারে যাবেন। ট্রান্সফারে গেলে দেখেন এখানে আমাদের অনেক অপশান আছে, যে সেন্ড টু ইয়োর সেলফ আছে, স্কিল টু স্কুল আছে, স্কিল আছে, তারপর ইন্টারন্যাশনাল আছে, তারপর রিকোয়েস্ট মানি যদি আপনি রিকোয়েস্ট করতে চান। তো আমরা এই যে সেন্ড টু ইয়োর সেলফ আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন এখানে আমাদের ভিসা কার্ড, তারপর মাস্টার কার্ড এগুলোর অপশান আছে। তারপরে যে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন। নিচে দেখেন আমাদের আছে অ্যাড মোবাইল ওয়ালেট। এখান থেকে কিন্তু আমরা আমাদের বিকাশে নিতে পারবো, ঠিক আছে। দেখেন এখানে বলছে সিলেক্ট মোবাইল অপারেটর, এখানে ক্লিক করলে এই যে বিকাশের অপশান আছে। এখন এখানে আপনি জাস্ট আপনার নাম্বার দিয়ে দেবেন। এরকমভাবে আপনার নাম্বার দেবেন, আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন। দেন এখানে টিক মারতে এই যে অ্যাড মোবাইল ওয়ালেট এখানে তাহলে কিন্তু এটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। ভেরিফিকেশন চলছে, এই যে বলছে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস। এখান থেকে আপনারা কিন্তু আপনাদের মোবাইল ওয়ালেটে খুবই সহজে নিতে পারবেন। এখানে জাস্ট ক্লিক করলে আপনি এখানে আপনার যে ইয়েটা আছে এখান থেকে আপনি নিতে পারবেন, ঠিক আছে। এটা ভেরিফাই হয়ে গেলে আপনার এটা অ্যাভেলেবেল দেখাবে। তো এরকমভাবে আপনারা খুবই সহজেই আপনার এটা কিন্তু বিকাশে নিতে পারবেন। এইখানে যখন আমাদের কাজ হয়ে যাবে আমরা কি করবো, আমরা আবারও আমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে চলে যাবো। স্কিলের অপশান আছে না, এই স্কিলের এই অপশানটা আমরা ক্লিক করবো। আমাদের অ্যাকাউন্ট কিন্তু করা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যে এখান থেকে এই যে বলছি কানেক্ট ইউর স্কিল অ্যাকাউন্ট, এই যে লিঙ্ক ইউর স্কিল অ্যাকাউন্ট আমরা এইখানে ক্লিক করবো। এইখানে ক্লিক করলে এই যে বলছে আপনার স্কিলের একটা ইমেল আছে, ঠিক আছে। আমি বলেছিলাম যে এইখানে আপনার যে ইমেলটা থাকবে সেই জিমেলটা দিয়ে আপনারা কি করবেন, অ্যাকাউন্টটা তৈরি করবেন। এখানে আমাদের যে জিমেলটা আছে জাস্ট এটাই থাকবে। আমি জাস্ট এখান থেকে কানেক্ট করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এরকমভাবে আপনারা খুবই সহজেই এখান থেকে ব্যালেন্স তৈরি করতে পারবেন। আর আমি যেরকমভাবে দেখালাম প্রত্যেকেই সেমভাবে প্রসেসগুলো ফলো করবেন, আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না। তো আজকের এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগার কথা। প্রত্যেকে অবশ্যই রেসপন্স করবেন, আর কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত এরকম অনেক ভিডিও নিয়ে আসবো। প্রত্যেকেই আপনারা যদি সাপোর্ট করেন, আপনাদের যদি ভালো রেসপন্স পাই, এরকমভাবে আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওটার মাধ্যমে আপনারা যে কাজগুলো করতে পারবেন বা যে কাজগুলো করবেন সেটাতে খুবই ভালো পরিমাণ একটা ইনকাম আপনারা কিন্তু ঘরে বসে করতে পারবেন। তো প্রত্যেকে যদি এরকম ভিডিও চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে লিখবেন যে ভাইয়া এরকম আরও ভিডিও চাই, এরকম ভিডিও চাই বা নেক্সট ভিডিও চাই। তাহলে আমি আপনাদের জন্য পরবর্তীতে নতুন আরও একটা খুবই চমৎকার এরকম একটা ভিডিও বানাবো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।